ভোট শেষ হতেই শুরু সন্ত্রাস। ডোমজুড়ে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিন। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে, আটক করা হয়েছে দুজনকে। নেপথ্যে প্ররোচনা থাকতে পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। প্রতিক্রিয়া অরূপ রায়। আমি 70C ফর্ম কালেকশন করছিলাম, তো তার মাঝে সামনে থেকে কিছু বাইক জাকির হোসেন মণ্ডলের নেতৃত্বে, কিছু বলতে গেলে 50 খানার উপরে, পেছন থেকে আরও 50 খানা বাইক এরা আমাকে ঘিরে ধরে আমাকে এই ডান কাঁধে কোনো একটা ভারী লোহার রডে দিয়ে মারে। এইখানে এই চোখের এই জায়গাটা, বাইকের র্যাঞ্চ পাশে বাইকের মেকানিকের দোকান ছিল, সেখান থেকে নিয়ে এই জায়গায় মারতে আমি মাথা ঘুরে নিচে পড়ে যাই। তখন পেছন থেকে যে যেমন পারে মেরেছে, এই কোমর তুলতে পারছি না, এই জায়গাটা ব্যথা। দেখুন, নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তবে কি ঘটেছে আমি তো জানি না, কার দোষ না দোষ সেটাও আমি জানি না। নিশ্চয়ই প্ররোচনামূলক কিছু ছিল, সেই কারণে এটা হয়েছে। প্ররোচনা না থাকলে হয়তো এটা হতো না। তাহলেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু ইলেকশনের দিন ছেলেটা একটু টেন্স হয়ে থাকে। আমি মনে করি পুলিশ যথাযথ অ্যাকশন নেবে তাদের বিরুদ্ধে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল 994 টাকা। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 2208 টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 3208 টাকা। দিল্লি ও মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 990 টাকা। আজ থেকেই বর্ধিত দাম কার্যকর। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল 994 টাকা। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 2208 টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। দিল্লি এবং মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানতে পারছো, বিস্তারিত জানাও। দেখো, রাতের বেলায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে, এবং যেটা কার্যকর হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 1 মে থেকে, মে দিবসের সকাল থেকে এই নতুন দাম সারা দেশে কার্যকর হবে, এরকমটাই জানানো হয়েছে। নতুন যে দামের তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে দিল্লির ক্ষেত্রে 993 টাকা বেড়েছে দাম। মুম্বাইয়ের ক্ষেত্রেও বাণিজ্যিক সিলিন্ডার, যেটা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার, তার দাম 993 টাকা করে বাড়ানো হয়েছে। চেন্নাইতে বেড়েছে 990 টাকা 50 পয়সা করে। সব থেকে বেশি দাম বেড়েছে কলকাতাতে 994 টাকা সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম 994 টাকা করে বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সামনে আসছে। নতুন এই বর্ধিত দাম ধার্য যেটা হয়েছে, তার পরবর্তী বর্ধিত মূল্য ধরে এই মুহূর্তে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতা শহরে কিনতে গেলে পড়বে 3202 টাকা, যেটা আগে ছিল 2208 টাকা। তার সঙ্গে 994 টাকা যোগ হয়ে 3202 টাকা হচ্ছে আজ থেকে কলকাতা শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে এই প্রথম নয়, এই যে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, তার জেরে গত জানুয়ারি মাস থেকে আমরা দেখেছি যে বেশ কয়েক দফায় কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে দেশ জুড়ে। তার আজ আমাদের ডোমেস্টিক সিলিন্ডারে, অর্থাৎ ঘরোয়া সিলিন্ডারে কম পড়লেও, তুলনামূলকভাবে প্রভাব কম পড়লেও বাণিজ্যিক সিলিন্ডারে কিন্তু ভালো প্রভাব পড়েছিল। আমরা যদি দেখি, জানুয়ারি মাসে 49 টাকা 50 পয়সা দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের। ফেব্রুয়ারিতে বেড়েছিল 31 টাকা, মার্চে বেড়েছিল 114 টাকা 50 পয়সা, এপ্রিল মাসে দাম বাড়ানো হয়েছিল 218 টাকা। আর তারপর এপ্রিল মাসের একদম শেষ দিনে এসে, বা বলতে পারো মে মাসের গোড়ায়, 994 টাকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হলো, যেটা স্বাভাবিকভাবেই প্রভাব পড়তে বাধ্য সাধারণ মানুষের পকেটে। কেননা বাণিজ্যিক সিলিন্ডারের
উপভোক্তা ব্যবসায়ীরা হলেও তার একটা প্রভাব কিন্তু সর্বত্র পড়তে বাধ্য। এমনিতেই বাণিজ্যিক সিলিন্ডারের ওপর নিয়ন্ত্রণ রয়েছে, বাণিজ্যিক সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বাণিজ্যিক সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ রয়েছে, তারপর আবারও নতুন করে প্রায় 1000 টাকা দাম বৃদ্ধি, তা কিন্তু স্বাভাবিকভাবেই সমস্যায় ফেলতে চলেছে সাধারণ মানুষকে, তা বলার অপেক্ষা থাকে না। একেবারে আর এই বর্ধিত দাম আজ থেকেই কার্যকর। অনেক ধন্যবাদ তোমাকে সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।